এভরিওয়ান ওয়েলকাম ব্যাক তাণ্ডব রিঅ্যাকশন। তাণ্ডবের ট্রেইলার চলে আসলো, গতকাল মুভি রিলিজ হয়েছে, বাট তারপরও তাণ্ডবের ট্রেইলার আজকে তাণ্ডব টিম রিলিজ করলো। তারা কি চিন্তা করে তাণ্ডবের ট্রেইলার রিলিজ করছে আজকে, সো সেটা আমার বোধগম্য হচ্ছে না, বাট ওনারাই ভালো জানেন। সো আমরা কথা না বলে চলুন তাণ্ডবের ট্রেইলারটি আমরা রিঅ্যাক্ট করি, দেখি তাণ্ডবের ট্রেইলারটা কেমন হয়েছে। সো লেটস গেট স্টার্টেড। তাণ্ডবে তাণ্ডবে নরকে পাতালে হায়নার দ্রোহে মাতে এক মহাকাল। তাণ্ডবে নরকে বিদ্রোহে রক্তে লোহিত মৃত্যুকাল। অনন্ত বিভবে শ্মশানে যেন সে এক অন্ধভুক্ত দানবী। ও ফার্স্টে সাকিবের যে ফাইটগুলো দিতেছে, মানে কি বলবো, মাইন্ড ব্লোয়িং। অলরাইট, বডির ব্যাকটেরিয়া মারতে যেমন বডিতে ব্যাকটেরিয়া পুশ করতে হয়, তেমনি আপনাদের মতো শয়তানদের শায়েস্তা করতে একটু শয়তানি করতে হয়। উড়াই দে! সত্য হলো বট গাছের মতো, যতই মিথ্যের পাথর দিয়ে আপনি চাপা দেন না কেন, একদিন সব ছিঁড়ে খুঁড়ে বের হবেই। বাই দ্য ওয়ে, যারা গতকাল তাণ্ডব মুভিটি দেখছেন তারা এই ট্রেইলারে কি কি আছে সেটা কিন্তু রিলেট করতে পারতেছেন, বাট যারা এখনো তাণ্ডব মুভিটি দেখেন নাই তারা কিন্তু অবশ্যই সিনেমা হলে মুভিটি দেখবেন, কারণ মুভির মধ্যে এমন কিছু মশলা সেই আছে যেই মশলাগুলো আপনারা এই ট্রেইলারের মধ্যে ফিল করতে পারবেন যে এক্স্যাক্টলি তাণ্ডব মুভিতে কি কি থাকতে পারে। ওকে, গল্পে টুইস্ট লাগবে না, নাহলে প্রবলেম বড় হয়ে যাবে তো। 53 সেকেন্ডের ট্রেইলারটি ছিল, এত বেশি কিছু ট্রেইলারের মধ্যে তারা দেখায় নাই, কারণ যেহেতু মুভিটি রিলিজ হয়ে গেছে তাহলে অবশ্যই সবাই যেন সিনেমা হলে যায় মুভিটি দেখে। এবং আমরা গতকাল মুভিটি দেখছি, আর যারা যারা দেখছে তারা সবাই মানে খুব এক্সাইটেড মুভিটা নিয়ে, কারণ মুভির মধ্যে এমন কিছু ইন্টারেস্টিং মাসালা এবং এমন কিছু টুইস্ট, আর কি বলবো, লাস্টের দিক এবং মাঝখানে দুইজন লোক যে অ্যাক্টিং করছে এবং তাদের অ্যাক্টিং পুরা বাংলা ইন্ডাস্ট্রি পুরা কাঁপিয়ে দিছে। আর শাকিব খান তো আছে, তার কথা তো বলার প্রশ্নই রাখে না। সো আমরা কথা না বাড়াই, কারণ আমরা চাই যে প্রত্যেকটা অডিয়েন্স, যারা শাকিবের ফ্যান, যারা সিয়ামের ফ্যান, যারা আফরান নিশুর ফ্যান, প্রত্যেকেই যেন এককভাবে, প্রত্যেকেই যেন মিলেমিশে তাণ্ডব সিনেমাটি দেখে এবং তাণ্ডব সিনেমাকে অ্যাপ্রিসিয়েট করে, বাংলা সিনেমাকে অ্যাপ্রিসিয়েট করে। কারণ তাণ্ডব সিনেমার মতো সিনেমাগুলো যদি বক্স অফিস হিট করে 100 কোটি 150 কোটিতে হিট করে, তাহলে পরবর্তী সিনেমা যেগুলো আসবে সেগুলো আমাদেরকে নতুন কিছু দিতে আগ্রহ বোধ করবে, নতুন কিছু আমরা পেতে পারি এবং প্রত্যেকে মিলেমিশে একসাথে কেউ কারো বিরোধিতা না করে আমরা বাংলা সিনেমাকে এগিয়ে নিব। অলরাইট, সো আপনাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।